রাজধানী ঢাকা নতুন পরিচয়ের সন্ধানে প্রতিদিন এখানে পা ফেলেন হাজারো মানুষ। 464 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতিদিন ঘুমাতে হয় প্রায় 2 কোটি মানুষকে, যার 90% ভাড়াটিয়া। বহু বছর একই ছাদের নিচে থাকার পরেও একটা বড় অংশ আপন করে নিতে পারে না শহরটাকে। এ শহরে ভাড়াটিয়াদের মধ্যে এক অভাগা শ্রেণীর নাম ব্যাচেলর। কেউ ব্যাচেলরদের ভাড়া দেন না, আবার কেউ ভাড়া দিলেও সাথে জুড়ে দেন নিয়ম কানুনের বিশাল ফর্দ। আমি যখন টুলেট দেখে ফোন দিতাম তো ওনারা জিজ্ঞেস করতেন ব্যাচেলর আর ফ্যামিলি, তো আমি যখন ব্যাচেলর বলতাম প্রথমেই বলে দিতেন যে বাড়ি ভাড়া হবে না। যেখানে কন্টিনিউয়াসলি ব্যাচেলররা থাকছে ইদানিং, সেসব জায়গায় আমরা আসলে থাকতে পারি, বাট নিউলি যদি কোনো বিল্ডিংয়ে আমরা ব্যাচেলর হিসেবে যেতে চাই সেখানে একটু বিড়ম্বনায় পড়তে হয় আর কি। রাজধানীর ফার্মগেট এলাকা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার এখানে হওয়ায় এই এলাকায় ব্যাচেলরদের বাস। তবু হোস্টেল মালিক আর বাড়িওয়ালাদের কাছ থেকে তারা কি পান যথাযথ ব্যবহার? ওয়াশরুমগুলো ঠিকমতো পরিষ্কার করা হয় না, তারপরে ডাস্টবিনগুলো টাইমলি পরিষ্কার করা হয় না। ইনসিকিউরও আছে, যেটা এখানকার সুপারগুলো সব অযোগ্য, অদক্ষ। বাড়িওয়ালার থেকে ফ্ল্যাট ভাড়া নিয়ে আয় করার ব্যবসাও আছে কারো কারো। রাজধানীর অলিতে গলিতে এমন বাড়ির সংখ্যা অনেক, যেখান থেকে মূল বাড়ি ভাড়ার দ্বিগুণ ভাড়া আদায় হয়। সাদিয়া ইফাত রাকা চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এমনই এক বাড়ি ভাড়ার কবলে পড়ে নানা ভোগান্তির শিকার হন তিনি। তো আমি আমার সিট ভাড়া কত সেটা জেনে উঠছি। আসার পরে জানতে পারছি যে ফ্ল্যাটের ভাড়া 14,000 এবং আমাদের সবার কাছ থেকে অ্যারাউন্ড 21,000 টাকা তোলা হয়। এরকম করে সে যদি আরও 2টো ফ্ল্যাট চালায়, সে ঘরে বসে কতখানি প্রফিটেবল হচ্ছে। আর আমরা প্রতিদিন গাধার খাটনি খেটেও মান্থলি ওই পরিমাণ টাকাটা আর্ন করতে পারি না। বাড়ি ভাড়া নিয়ে যে আইন রয়েছে তাতে এমন কোনো পদ্ধতির বৈধতা নেই। এমনকি অলিতে গলিতে গড়ে ওঠা হোস্টেল ব্যবস্থা কতটা বৈধ তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। পরিসংখ্যান বলছে রাজধানীর বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের প্রায় 10 থেকে 15% থাকে বিভিন্ন হল বা ছাত্রাবাসে। বাকি প্রায় 85 থেকে 90% থাকে বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে। আর এর মধ্যে প্রায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আছেন প্রায় 10 লাখ ব্যাচেলর। সব মিলিয়ে প্রায় 7 লাখ ব্যাচেলর বর্তমানে থাকে রাজধানীতে। কিন্তু বাড়িওয়ালারাই বা কেন ভাড়া দেন না ব্যাচেলরদের? শুনি তাদের বক্তব্য। ব্যাচেলর ভাড়া দিলে হয় কি, দেখা যায় 2 জন থাকবে, হয়তো 4 জন থাকবে বলে, কিন্তু এরপরে দেখা যায় আরও 3-4 জন নিয়ে যারা থাকে। আবার উইকেন্ডে দেখা যায় হইচই করছে, আড্ডা দিচ্ছে। তো এতে হয় কি, পাশে যারা ফ্যামিলি বাসায় নিয়ে থাকে তাদের একটু ডিস্টার্ব ফিল করে, ইনসিকিউর ফিল করে। মধ্যবিত্ত কেউ এই শহরে থাকতে কম ঝক্কি পোহাতে হয় না। বৈশাখের ঝড়ের মতো তাদের বাড়ি ভাড়াও বাড়ে যখন তখন। অথচ বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991-এর স্পষ্ট উল্লেখ আছে 2 বছরের মধ্যে বিশেষ কোনো কারণ ছাড়া ভাড়া বাড়ানো যাবে না। মিরপুর বাড়ি ভাড়া কম, এই মোহাম্মদপুরে বেশি। মূলত বাচ্চার জন্য এখানে আসা। এই মাস থেকে আপনি আরও 2,000 টাকা বেশি দিবেন। আমি বলছি আমি বেশি দিতে পারবো না, আমি বাসা ছেড়ে দিলাম। উনি ভাবছিল যে আমি বাসা পাবো না, আমাকে প্রেসারে ফেলানোর জন্য হয়তো বলছে যে এই মাসে ছেড়ে দেন। ঢাকায় একটি ফ্ল্যাট কিনতে প্রতি বর্গফুটের দাম পড়ে প্রায় 4 থেকে 15,000 টাকা। কোনো কোনো ক্ষেত্রে এ দর আরও বেশি। বর্তমান মৌজার রেট অনুযায়ী ধানমন্ডি এলাকার 1% জমির দাম 1 লাখ থেকে 58 লাখ টাকা। আর বাড়ি ভাড়া আইনে উল্লেখ আছে একটি বাড়ির যে মূল্য তার 15% বাড়ি ভাড়া আদায় করা যাবে। কিন্তু এই আইন মানা হয় কতটুকু? ক্যাবের দেয়া তথ্য বলছে 2019 থেকে 20 পর্যন্ত পাকা বাড়ির ভাড়া বেড়েছে 7.85%, বস্তির ভাড়া বেড়েছে 7.46%, মেসের ভাড়া বেড়েছে 3.45%। বাড়ি ভাড়া নিয়ে মধ্যবিত্ত আর ব্যাচেলরের এই মান অভিমানের গল্পে তাও তো আছে কিছু আইন বা নিয়মের বাধা নিষেধ। কিন্তু একেবারে নিম্নবিত্তের গলিতে পা ফেললে বোঝা যায় এখানে বর্গফুটের ধার কেউ ধারেন না, বরং বাড়ি ভাড়া নির্ধারণ হয় বাড়িওয়ালার মর্জি অনুযায়ী। রেবা
সাততলা বস্তির এক ছোট রুমে থাকেন প্রায় 5,000 টাকা দিয়ে। পরিবারে সদস্য সংখ্যা 4। গেল বছর বস্তিতে আগুন লেগে সব পুড়ে গেলে নতুন ঘর তৈরি হয়, তাই আয় না বাড়লেও কথা অনুযায়ী বেড়েছে বাড়ির ভাড়া। সাততলা বস্তি পুড়ে গেছে, বা সব বাড়াই বাড়াইছে। টিনের ঘর আছে লমনের, এখন তো ওয়াল দিছে। আমরা 4 জন থাকি এই রুমে, 5,000 টাকা আমাকে ভাড়া পড়ে। 3-4 বছর ধরে একটু বাড়াইছে, সব দিকেই তো বাড়তি, কথা বোঝেন নেই না, সব কিছু বাড়তি। রাজধানীর এই বস্তিতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী জায়গা করে নিয়েছে নিজের। তবে বেশিরভাগ ঘরেই যেন আকাশের আলো আর বাইরের বাতাস ঢুকতে মানা, তাই তো রাখা হয়নি কোনো জানালা। বাড়ি ভাড়া নিয়ে রয়েছে হাজারো অভিযোগ, আর এর রেশ ধরেই বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার সম্পর্ক দিন দিন হচ্ছে জটিল থেকে জটিলতর। এ সময় মাথায় প্রশ্ন আসে, এ সমস্যার সমাধানের দায়ভার কার? বাড়ি ভাড়ার নিয়ন্ত্রণের দায় বা কার ওপর বর্তায়? এ সকল প্রশ্নের উত্তর জানতেই আজ নগর ভবনে। কোন সংস্থা এটা তদারক করবে বা এটা কাদের দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে, এই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এইটা চূড়ান্তকরণ করার বিষয়টি প্রক্রিয়াধীন। কিন্তু শুধু আইন দিয়ে বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রটি খুব জটিল। এইটি আসলে একটা মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার। এই বাড়িওয়ালার কমপ্লেন তো অভাব নেই। জুতা কয় জোড়া আছে সে গনে, মেহমান আসছে কিনা সে গনে, তারপরে আপনার ভাড়া ঠিক মতো দিয়েছেন কিনা। সিটি কর্পোরেশন তারা মনে করে তাদের কোনো দায়িত্ব নাই। সময় এসেছে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার চিরবৈরিতার সম্পর্কে পরিবর্তন আনা। অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়ার লাগাম টানতে সরকার যদি প্রয়োজনীয় আইন তৈরি এবং বাস্তবায়নে উদ্যোগ নেয়, তাহলে একটি সুস্থ ও মানবিক সমাজ গঠন করা সম্ভব অনেকাংশে। চন্দ্রিমা চৌধুরী, এখন, ঢাকা।